ঢাল নেই, তলোয়ার নেই, তবে নিধিরাম সর্দার। বলছি বিটিএস আর্মিদের কথা। বিশ্বের নামকরা শিল্পীদের থাকে বিশাল সংখ্যক ফ্যান বেস। তেমনি আছে কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস এর। তবে অন্যান্য ভক্তদের তুলনায় তারা একটু ভিন্ন, একটু আলাদা। ভক্তদের কারণে বিটিএস এর সম্পদ বেড়েছে হু হু করে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বোচ্চ 21 মিলিয়ন অ্যালবাম কপি বিক্রি করা দলের নাম বিটিএস। 2018 এবং 2019 সালে বিশ্বের সর্বোচ্চ অ্যালবাম বিক্রি করা তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়। কোরিয়ার অর্থনীতিতে বিটিএস এর অবদান প্রায় $4.5 বিলিয়ন। এত বিশাল সংখ্যক অবদান রাখার কারণে বিটিএস ফ্যান বেজকে বলা হয় বিটিএস আর্মি। বিশাল ভক্তকুল থাকায় যে কোনো পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতে নিতে তেমন একটা সমস্যা হয় না বিটিএস এর। শোতে থাকে ভক্তদের উপচে পড়া ভিড়। এছাড়া নানা সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকে তারা। শিশুদের প্রতি সহিংসতা নিরোধ, সমকামিতার পক্ষে কথা বলা, বর্ণবাদ বিরোধী আন্দোলন সহ নানা কাজে যুক্ত থাকে বিটিএস আর্মিরা। বাংলাদেশেও রয়েছে এদের কার্যক্রম। আমরা 6 জন আর্মি আছি। আমাদের কাজগুলি বেসিক্যালি রিলেটেড হচ্ছে যখন আমাদের বিটিএস এর কোনো মেম্বারের বার্থডে থাকে সে উপলক্ষে আমরা গরিবদের মাঝে সাহায্য সহযোগিতা করি। দেন আদার্স আমরা যখন ওদের বার্থডে তো প্রত্যেক মান্থে থাকে না, যে মান্থগুলোতে থাকে না সে মান্থগুলোতে আমরা অন্য কাজও করি এরকম রিলেটেড। বিটিএস আর্মিদেরকে আর্মি বলার একটা প্রধান কারণ হচ্ছে যে আর্মি হচ্ছে সেনাবাহিনী, আমরা যেটা জানি। তো সেনাবাহিনীরা যেমন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, আমাদের দেশকে একটা নতুন অনুপ্রেরণা দেয় যে কীভাবে নিজের দেশের জন্য যুদ্ধ করতে হয়। সো আমরা বিটিএস ফান্ডরা ওই রকম স্ট্রং এবং আমরাও কিছু ডেডিকেটেড করতেছি। বিটিএস এর ভক্ত যেমন আছে তেমনি আছে অসংখ্য হেটার। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিএস আর্মিদের সাথে এর সমালোচকদেরও দ্বন্দ্ব বেশ প্রকাশ্য, যার ফলে আর্মি নামক এই ভক্তকুল নিয়েও মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বিটিএস ব্যান্ডকে। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।